একটি মেয়ে অল্প বয়স থেকেই নানা রকম রোগে, নানা রকম অসুখে জরাজীর্ণ হয়ে গেছে। কারণ একটাই, সে খুব চিন্তা করতো এবং তার জীবনে যা ঘটনা ঘটতো না, তার থেকে তার মানসিক একটা সমস্যাও এসে গেছিলো যে তার জীবনে কি হবে এবং তার ছেলে মেয়েদের কি হবে বা তার স্বামীর কি হবে, এরকম নানা রকম চিন্তা করতে করতে মেয়েটির প্রায় 20-25 বছর বয়স থেকেই না নানা রকম শরীর খারাপ হয় এবং প্রচুর প্রেশার। ডাক্তার বলেছিল যে তুমি কিন্তু কখনো নুন খাবে না, এমনকি তরকারিতেও একদম নুন দেবে না। তরকারিতে যেটুকু না দিলে নয়, সেদ্ধ হওয়ার মতো সেইটুকু নুন দেবে। আর তুমি যা করবে রান্না বান্না সবেতে তেল নুন কম দিয়ে খাবে। কিন্তু মেয়েটি খেতে এত ভালোবাসতো, সে লুকিয়ে লুকিয়েও খেয়ে নিত, আবার বরকেও দেখাতো না। ওদিকে তরকারিতেও নুন একটু যেরকম দেয় সেরকম দিয়েই রান্না করতো। আর তার হাজব্যান্ড রোজই বলতো যে তুমি নুন কম দাও, নুন কম দাও, এরপরে বয়স হয়ে গেলে কিন্তু তোমার আরও সমস্যা হবে। কিন্তু মেয়েটি না শুনতো না। মেয়েটি ঠিক পাতে হয়তো বা ভাতে সবার সামনে খেত না নুনটা, কিন্তু ও তরকারির সঙ্গে নুন দিয়ে ঠিক ভাত খেয়ে নিত। এবার যেহেতু তার নেশা নুনটা আর লঙ্কা, নুন আর লঙ্কা প্রচুর ভালোবাসতো। তো এরকম একদিন যেতে যেতে হাজব্যান্ড আর ওয়াইফ খেতে বসছে, সবার খাওয়া হয়ে গেছে। মেয়েটি করেছে কি, মানে বউটি করেছে কি, ভাতের মধ্যে এক কোনায় ভাতের সঙ্গে অনেকটা নুন মিশিয়ে নিয়ে রেখে দিয়েছে। তা সেদিনকে কি কথায় কথায় বরের থালাটা নিজের সামনে নিয়ে নিয়েছে টেবিলে, আর হচ্ছে নিজের থালাটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে। তো এবার যখন সে খেয়াল করলো যে হাজব্যান্ডের সামনে নিজের থালাটা দিয়ে দিয়েছে, আর তখন সে তো, তার শরীর গরম হয়ে গেছে। ওই থালাটা আমি ওর সামনে দিয়েছি, তা ওই থালার মধ্যে তো নুন মেশানো আছে, তাহলে ওর সামনে যদি পড়ে, ও যদি একটু খায়, তাহলে তো বুঝে যাবে যে ভাতে নুন দেওয়া আছে। লুকিয়ে লুকিয়ে তো সে খায়। তখন বউটি করলো কি, বলছে যে তুমি ওই থালাটা তোমার না, ওই থালাটা আমার, তুমি ওই থালাটা, আমার থালাটা আমাকে দিয়ে দাও, আর তোমার থালা এটাই ভাত বেড়েছি, তুমি এই থালাটা নাও। হাজব্যান্ডের না একটু সন্দেহ হয়েছে, তা ভাতের থালা তো একই আছে, সবই কিছু এক আছে, একটু কম, ভাতটা একটু কম আছে ওর মধ্যে। তা বলছে ঠিক আছে, ভাত লাগলে আমি নিয়ে নেবো। বউটি তো সাধ্য চেষ্টা করছে যে থালাটা কি করে তার সামনের থেকে নেবে, কিন্তু কিছুতেই নিতে পারছে না। হাজব্যান্ডও নাছোড়বান্দা, দেবো না, এইটাতেই আমি খাবো, তুমি যখন আমার সামনে এটা দিয়েছো আমি এটাই খাবো। তখন বলছে, বউটা বলছে না গো, ওর মধ্যে না একটু নুন মিশিয়েছি, তুমি তো নুন খেতে দাও না, তরকারিতেও নুন কম দিই, আমি না একদম ভাত খেতে পারি না। তার মানে তুমি নুন রোজই লুকিয়ে লুকিয়ে খাও? তাই বা সবাই বলে যে চোরের হচ্ছে 10 দিন, গৃহস্থের 1 দিন। চুরি করে করে বউটি রোজই নুন খেত, কিন্তু কোনোদিনও ধরা পড়েনি। সেদিন ধরা পড়বে বলেই ভুল করে থালাটা তার হাজব্যান্ডের সামনে দিয়ে দিয়েছে। আর হাজব্যান্ডও এত চালাক, সেও বলছে না, আমি তো তোমাকে এই থালা দেবো না। তখন তো হাজব্যান্ড তার ওপর খুব রাগ করলো যে তুমি এত অল্প বয়স থেকে তোমার এত শরীর খারাপ, তুমি এত ভুগছো, এত কষ্ট পাচ্ছ, প্রত্যেকটা ডাক্তারবাবু একই কথা বলে, অথচ তুমি কিছুতেই কথা শুনছো না। সে তো রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিল সেদিনকের মতো। তারপরে তাকে তো হাতে পায়ে ধরে বলা হলো যে না, আর খাওয়া হবে না, আর নুন খাবে না। বউটি অনেক অনুনয় বিনয় করার পরে বর খেলো এবং প্রতিজ্ঞা করালো যে তুমি বলো, আর কাঁচা নুন কোনো দিনও খাবে না, পাতে লুকিয়েও খাবে না, এমনিও খাবে না। বউটি তখন বললো ঠিক আছে, খাবো না। এই হচ্ছে বউটির লুকিয়ে নুন খাওয়ার ঘটনা।